আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। ৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে যদি স্বাধীনতা না পেতাম তাহলে হয়তো আজকের এই দিবস আমরা পালন করতে পারতাম না। তাই তো মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দুটি কথা বলতে চাই। আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি ময়মনসিংহ জেলা সিনিয়র জেলা দায়রা জজ জনাবা মমতাজ পারভিন, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিভিন্ন স্তরে বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে আছেন আমার বিজ্ঞ আইনজীবী সহকর্মী ভাই ও বোনেরা, এবং আজকে যাদের জন্য আয়োজন সেই অসহায় সহায় সম্বলহীন যাদেরকে আমরা আইনগত সহায়তা দিচ্ছি তারা, আসসালামু আলাইকুম। আজকের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান এবং স্বীকৃতি দিয়েছেন আজকের এই দিনটিকে সরকারিভাবে পালন করার জন্য, তাই তো এই আয়োজন। এই দিবসের মূল তাৎপর্য হল যে সহায় সম্বলহীন মানুষকে আমরা আইনি সহায়তা প্রদান করব। পর্যায়ের শ্রদ্ধাভাজন বিচারক মহোদয়গণ উপস্থিত রয়েছেন। অতিথি হিসেবে আমাদের সম্মানিত জেলা পুলিশ সুপার মহোদয়, সিভিল সার্জন মহোদয়, আমাদের শ্রদ্ধাভাজন জিপি মহোদয় এবং আমার এই জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে স্বল্প কথা আমার বক্তব্য শেষ করব। আজকে বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, যার স্বপ্নের কারণে আজকে আমরা একটি স্বাধীন সার্বরাষ্ট্র পেয়েছি, যার কারণে আজকে লিগ্যাল এইড দিবস, যার কারণে আজকে আমরা সারা বিশ্বে সম্মানিত হয়েছি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে। যিনি চিন্তা করেছেন দরিদ্র মানুষের কথা, যিনি চিন্তা করে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই দেশের সর্বস্তরের মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছে, আজকে এই দিনে তাকে বিচন্দার সাথে স্মরণ করি, যার কারণে আমরা লিগ্যাল এইড দিবস পালন করছি। আজকে যারা এই লিগ্যাল এইডের মধ্য দিয়ে সেবা করতে যাচ্ছেন, আমি দিনের সাথে বলতে চাই আপনারা অত্যন্ত সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যারা লিগ্যাল এইড কমিটির মধ্য দিয়ে আপনারা যারা লিটিগেন্ট পাবলিক আপনাদের কাছে আসবে, আমাদের কাছে আসবে, দয়া করে আরো মনোযোগ হবেন। মনোযোগের মধ্য দিয়ে আমাদের দরদ দিয়ে ভালোবাসা দিয়ে তাদের একত্রের মধ্য দিয়ে আজকে আমরা আইনি সহায়তা আমাদের বাংলা প্রধানমন্ত্রীর মিশন সাকসেসফুল হবে। আমি 2013-14 সালে মানসিক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, তখন আইনের বিধান মতো জেলা আইনজীবী সমিতি অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ময়মনসিংহ জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আমি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বঙ্গবন্ধুর আইনগত সহায়তা দিবস 2024 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সম্মানিত সভাপতি, লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয় জনাব মমতাজ পারভিন, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি আমাদের সংবিধানের প্রত্যেকটা নাগরিক আইনের অধিকারী, প্রত্যেক যে ধনী হোক গরিব হোক বর্জন ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আইনি সহায়তা পাবে। তো এই লিগ্যাল এইড উপলক্ষের আয়োজিত আলোচনা সভায় মানুষ হিসেবে যে ডকুমেন্টারি দেখলাম তাতে আমার মনে হয়েছে যে এই প্রচারণা থেকে আরও বেশি হতে গেলে প্রত্যেকটা মানুষ আইনি সহায়তা পাবে। আমাদের প্রত্যেকটা জনগোষ্ঠী বা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যদি এই প্রচারণাটা চালানো যায় তাহলে এই যতগুলি মানুষ এই এখান থেকে আইনের সহায়তা পেয়েছে তাহলে অনেক বেশি সহায়তা হবে। কোনো মানুষই আইনের
সহায়তার বাইরে থাকে না। কারণ আমরা জানি একটা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে তাদের সবকটা মাপকাঠিকে উন্নতি নিয়ে যেতে হলে সেখানে আইনগত মানুষের যে মৌলিক অধিকারগুলি আছে সেইগুলি সংরক্ষণ করতে হবে, সেগুলি রাষ্ট্রীয়ভাবে পালন করতে হয়। তাহলে আমরা যদি আমাদের এই লিগালিদের প্রচারণটা আমরা আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যেখানে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তাহলে সেখানে প্রত্যেকটা মানুষই আইনি সহায়তা পাবে। এবং আমি আশা করি আমার পক্ষ থেকেও যদি কোনো সহায়তা লাগে সেটা আমরা করব। তো পরিশেষে আমি এই লিগাল এইড দিবসের সফলতা কামনা করি এবং আমাদের দেশগুলি যাতে সামনের দিনগুলিতে এগিয়ে যায় সবাই সহায়তা করে এই প্রত্যাশা রেখে এবং লিগাল এইড দিবসের সফল প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য থেকে শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন। উপস্থিতি বিচার প্রক্রিয়ার বড় একটি অনুষঙ্গ পুলিশ প্রশাসন। ফৌজদারি বিচারে তাদের ভূমিকা অনস্বীকার্য। ন্যায় বিচার প্রাপ্তির অনেক বড় অংশই নির্ভর করে তাদের উপর। অনুষ্ঠানের এই পর্যায়ে আইন সহায়তা দিবস উপলক্ষে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাসুম আহমেদ ভুইয়াকে। স্মার্ট স্মার্ট দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস 2024 উপলক্ষে আলোচনা সভায় এখানে মান্যবর সভাপতি উপস্থিত রয়েছেন বিজ্ঞ সিনিয়র জেলা জজ এবং সম্মানিত চেয়ারম্যান আমাদের জেলা লিগাল এইড কমিটি মমতাজ পারভীন মণ্ডল উপস্থিত রয়েছেন। আমাদের এখানে বিজ্ঞ বিচারক বিশেষ জজ আদালত বিজ্ঞ বিচারক সাইবার ট্রাইব্যুনাল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিজ্ঞ সিডিএম মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের বিজ্ঞ জিপি এবং টিপি মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের বারের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের আমাদের সম্মানিত সিভিল সার্জন মহোদয় আমাদের সামনে উপস্থিত রয়েছেন। আমাদের ময়মনসিংহে কর্মরত বিজ্ঞ বিচারক বৃন্দ উপস্থিত রয়েছেন, বিজ্ঞ আইনজীবী বৃন্দ এবং অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ এবং সেবা প্রার্থীগণ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি বিচার প্রাপ্তি বা আইনের আশ্রয় লাভের অধিকার এটা একটা মৌলিক অধিকার এবং এটা প্রতিধ্বনিত হয়েছে আমাদের মহান সংবিধানে। আমরা জানি যে মহান সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে মূলনীতি আমাদের সংবিধানের আর্টিকেল আমরা যদি 11, 19, 27, 28 প্রত্যেকটা অনুচ্ছেদে কিন্তু আমাদের যে বিচার প্রাপ্তির যে অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার প্রতিধ্বনিত হয়েছে। আমি এখানে প্রথমেই বলতে চাই আমাদের স্বাধীনতার 1 বছরের মধ্যেই আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে একটি অভিনব শাসনতন্ত্র অর্থাৎ সংবিধান প্রণীত হয়েছিল। সেই সংবিধানের যদি প্রস্তাবনাটা আমরা পাঠ করি সেখানে বলা আছে রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। এই সংবিধানের প্রস্তাবনার পরে আমাদের মূলনীতিতে সেখানেও কিন্তু প্রতিধ্বনিত হয়েছে মানুষের যে বিচার প্রাপ্তির যে অধিকারের কথা, যেটা আমাদের সুস্পষ্টভাবে প্রতিপাদিত হয়েছে মহান সংবিধানের আর্টিকেল 27 যেখানে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভের সমান অধিকার রয়েছে। কিন্তু আমরা জানি এই যে সাংবিধানিক যে বাধ্যবাধকতা সেটাও অনেক ক্ষেত্রে আমরা জানি আর্থসামাজিক কারণ, অর্থনৈতিক দুরবস্থা সহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অনেক ক্ষেত্রেই এই যে এই সামাজিক যে বিচার নিশ্চিত করা সেটা অনেকাংশেই সম্ভব হয়ে পড়ে। এই জন্যই কিন্তু আমরা জানি যে আমাদের বর্তমান সরকারের একটা অভিনব একটা হলো আমরা সংযোজন বা একটা অভিনব একটা উদ্ভাবন হলো আমাদের জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে 2013 সাল থেকে কিন্তু আমরা এটা উদযাপন করি এবং এটা নিঃসন্দেহে বিচার প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষের দোরগোড়ায় বিচার যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা একটি যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে। শুধু বিচার প্রাপ্তির ক্ষেত্রে নয়, মানুষের যে বিচার প্রাপ্তির যে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে এই দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজকে আমরা সকালে একটি বর্ণাঢ্য র্যালি করেছি। এখানে আমরা জানি যে ওখানে মেলা হচ্ছে, লিগাল এইড মেলা, এখানে বিভিন্ন সময় উঠান বৈঠকের আয়োজন হচ্ছে। এই বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কিন্তু মানুষকে
যে তাদের বিচার প্রাপ্তির অধিকার সম্পর্কে সচেতন করা হচ্ছে। যারা বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে তারা কিন্তু এই বিচারের আওতায় আসছে। তো আমি আজকে যারা এই লিগাল এডের সাথে জড়িত আমাদের বিজ্ঞ বিচারকগণ সহ আমাদের বিজ্ঞ আইনজীবী সহ সংশ্লিষ্ট সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা আজকের এই জাতীয় আইনগত সহায়তা দিবসে আমাদের যে রিফর্ম করতে চাচ্ছি আমাদের কমিটমেন্ট এবং প্লেসকে, যে আমরা ময়মনসিংহ জেলায় অন্তত বিচারের ক্ষেত্রে মানুষের দোরগোড়ায় আমরা আইনের শাসন বা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। এই জন্য আমাদের যত স্টেক হোল্ডার রয়েছে, এখানে আমাদের বিজ্ঞ বিচারক, আমাদের দার্শিক থেকে শুরু করে আমাদের বিজ্ঞ আইনজীবী, আমাদের পুলিশ থেকে শুরু করে আমাদের জেলা প্রশাসন, প্রত্যেকটা স্টেক হোল্ডার আমরা জানি এখানে অত্যন্ত নিরলসভাবে আন্তরিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। এটা আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ কাজ করে যাব। আর আমরা জানি যে আরেকটা গুরুত্বপূর্ণ এখানে আমাদের লিগাল এডের যে আরেকটা আসপেক্ট হলো যে এখানে শুধু কিন্তু মানুষকে বিনা পয়সায় বা স্বল্প মূল্যে যে মানুষকে আইনি সহায়তা দিচ্ছে সেটা না, আইনি সহায়তার পাশাপাশি, পরামর্শের পাশাপাশি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এডিআর, যেটা আমি মনে করি। আমরা জানি যে আমাদের বিচার ব্যবস্থায় একটা জানি যে এখানে ওভারবার্ডেন, এখানে অনেক মামলার একটা দীর্ঘসূত্রতা রয়েছে, এখানে বিচারিক জট রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে এর পিছনে। কিন্তু এটার ক্ষেত্রে এডিআর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে আমাদের এই যে বিচার ব্যবস্থার উপর যে চাপ, সেটা অনেকাংশেই কিন্তু আমাদের যে লিগাল এডের মাধ্যমে, এটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের মাধ্যমে এইটা কিন্তু হচ্ছে এবং মানুষ কিন্তু এর মাধ্যমে সহজে বিচার পাচ্ছে। আমরা আজকে দেখেছি যে আজকে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এই বিষয়টা কিন্তু প্রতিভাত হয়েছে, যেখানে আমাদের লিগাল এড অফিসার তারা কামদার সহ অনেক জায়গায় উনি নিজে সশরীরে উপস্থিত হয়ে বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করছেন বিভিন্ন মানুষকে প্রোগ্রামে। আমি মনে করি এই কার্যক্রমটা যদি অব্যাহত থাকে, এটা আমাদের জন্য আরও অনেক ফলপ্রসূ হবে, মানুষের বিচার প্রাপ্তিটা অনেক সহজ হবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে ময়মনসিংহ জেলায় আমরা যারা এই বিচার সাথে আমরা সংযুক্ত রয়েছি, সকল স্টেক হোল্ডাররা এই বিষয়ে আমরা অত্যন্ত আন্তরিক এবং আমরা এই বিষয়ে আমাদের যে একটা দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে, আমরা এটাকে বাস্তবায়ন করতে চাই। আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় একটা মানুষ যাতে ময়মনসিংহ কেউ ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়, একজন মানুষও যাতে তার সামাজিক অবস্থান বা তার দরিদ্রতা বা অন্য কোনো কারণে সে যাতে ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়, এইটাই হবে আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। আজকের এই দিবসে আমাদের সবার প্রতিজ্ঞা একটাই হোক যে ময়মনসিংহ জেলাকে আমরা অন্তত সারা বাংলাদেশের নিকট ন্যায় বিচার প্রাপ্তি এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা একটি মডেল হিসেবে সকলের সহযোগিতা উপস্থাপন করব। এবং আজকে এই লিগাল এড দিবসকে আমি সফলতা কামনা করে আজকের আয়োজনের পিছনে যারা ছিলেন সবার প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। জয় বাংলা। বাংলাদেশ থেকে ধন্যবাদ জনাব মাসুম আহমেদ ভূঁইয়া, সম্মানিত পুলিশ সুপার, ময়মনসিংহ।